গরম গরম চা আর বিস্কিট। দারুণ সুন্দর, এরকম সুন্দর সকাল সকাল ভিউ, দারুণ সুন্দর। এদিকে ভ্যালি ভিউ, এদিকে চায়ের বাগানের ভিউ, দারুণ লাগছে। সামনে দেখ প্রজাপতি উঠছে, দারুণ। এরকম একটা সকাল আরাম করে বসে চা খাও, এরকম ভিউ দেখতে দেখতে, এর চেয়ে বেটার আর কিচ্ছু হতে পারে না। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো, পুরো নীল আকাশ, দারুণ লাগছে। তবে রোদ উঠেছে বাইরে, মনে হয় গরমে কষ্ট হবে। আমার রুমের এই কাচের জানলাটা থেকে এরকম সুন্দর ভিউ আসছে। আমি এখানে বেশ অনেকক্ষণ ধরে বসে আছি। গুড মর্নিং এভরিওয়ান। একটা সুন্দর ফ্রেশ সকাল, আমরা চা খেলাম। এখন আমি এখানে বসে আছি, রাহুল গাছে নিচে কিছু পুজো হচ্ছে, তো সেখানে ওকে ডাকলো, মানে আমিও যেতেই পারতাম, আমাকেও ডেকেছিল, বাট আমি গেলাম না। আমার এই জায়গাটা বসে থাকতে বেশি ভালো লাগছে। ভীষণ শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, রুমের ভেতর থেকে তো আরও বেশি ভালো লাগছে, কারণ বাইরে রোদের প্রখর তাপ রয়েছে, তো রুমের ভেতরটা বেশ ঠান্ডা ঠান্ডা, দারুণ লাগছে। ভীষণ এনজয় করছি। সকাল সকাল আমাদের বেরোনোর কথা ছিল, এখানে একটা সামনে ঝর্ণা রয়েছে সেখানে, কিন্তু আজকে যেহেতু পুজো তাই বললো যে গাইড দাদা আমাদের নিয়ে যাবেন, ওনারা ওখানে পুজো আর কি, তো বললো যে দুপুরে লাঞ্চের পরে যেতে। তো দুপুরে লাঞ্চের পরে আমরা যাব। প্ল্যানটা একটু চেঞ্জ হলো, এখন আমাদের সকালটা এরকমই ল্যাদ খেতে খেতে কাটবে। এই যে বিশ্বকর্মা পুজো হয়েছে এখানে। ও, এখানে রোড তৈরি হচ্ছে, তো এই যে হোমস্টের একদম সামনেই হয়েছে। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা তো বেশ ভাঙাচোরা এখন আপাতত, এটা ঠিক হচ্ছে, তো এই জন্য এখানে পুজো হয়েছে। আর এই গাড়িটা করে কিন্তু কালকে আমরা এসছি পুজোর। এই যে মাথায় দেখুন সিঁদুর লাগিয়ে দিয়েছে, আর এই যে লাড্ডু সকাল সকাল। সত্যি কথা বলবো, কালকে আসছিলাম একটা দোকানে না, এই লাড্ডুগুলো বিক্রি হচ্ছিল, আর আমার লিটারেলি লোভ লাগছিল। সকাল সকাল ব্রেকফাস্ট টেবিলে হাজির। এখানে লুচি আর এখানে আলু আর চানা ডালের একটা তরকারি দিয়েছে, তো ব্রেকফাস্টটা টেস্ট করে দেখি কেমন। লুচিগুলো তো মনে হচ্ছে বেশ ফোলা ফোলা আটা টাইপের জিনিসের লুচি, দেখি। ভালোই, অন্ততই লাল রং দেওয়া আলুর তরকারির থেকে তো অনেক বেটার, ভালো। এখন ওই দুপুর 1টা মতো বাজে, লাঞ্চ করার জন্য নিচে নেমেছিলাম, তাই ভাবলাম যে একবার সামনের চা বাগানটা থেকেও ঢু মেরে আসি। আকাশে তো মেঘ হচ্ছে আস্তে আস্তে, আর দেখুন আমাদের সাথে কে এসছে, ওই যে, হ্যালো। ও বাবা, 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 চল চল আয়। এই পাথরের সিঁড়ি ভেঙে এখন আমরা চা বাগানে যাব, দেখি কত দূর যেতে পারি। ওয়াও, আরে ও আসছে, ওকে আসতে দে। চল চল, ওঠ ওপরে ওঠ। কি সুন্দর দেখুন। আর ওই যে আমাদের হোমস্টে। এই যে চা বাগানটা দেখতে পাচ্ছেন, এই চা বাগানটার নাম হলো সামাবিয়ং টি স্টেট, যা কোলবং বস্তিতে অবস্থিত। দারুণ সুন্দর এই চা বাগানটা আমাদের হোমস্টের একেবারে সামনে। আমাদের হোমস্টের নাম ক্লান্তি শেষে পাহাড়ি কুটির। হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। হোমস্টেতে আমাদের থাকা এবং 4 বেলার খাওয়া নিয়ে পার হেড পার ডে 1500 টাকা করে খরচ পড়ছে। এই দিকটা দেখেছেন কিরকম রোদ ঝলমলে আকাশ। আর আমি আস্তে আস্তে ক্যামেরাটা যদি মুভ করি, আপনাদের একটা জিনিস দেখাই। ওই পাহাড়ের ওপরটায় দেখুন কালো মেঘ, পুরো মেঘে ঢেকে গেছে ওই দিকটা। আর ওই দিকটা হচ্ছে একদম আমাদের হোমস্টের দিকটা, এই যে আমাদের হোমস্টে। আর একটু পরেই জোরসে বৃষ্টি নামবে। রাহুলকে দেখুন কি করছে এখানে দাঁড়িয়ে,
কিরে কি করছিস? এই যে ক্যামেরাটা কোথায় রেখেছি দেখুন, চা গাছের উপরে ক্যামেরাটা রেখেছি। চা গাছের গুঁড়ি কিন্তু খুব শক্ত হয়। চা গাছের গুঁড়ি দিয়ে তো টেবিলও তৈরি হয়। হ্যাঁ, আর পুরো ভিউটা দেখুন কি সুন্দর। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে এগুলো হলো চা গাছের ফল। আমি তো এই প্রথমবার দেখলাম। আর ফুল, এই যে চা গাছের ফুলটাও প্রথমবার দেখলাম। এই যে কি সুন্দর, আর প্রচুর চা গাছ এখানে। এই দিকটা বেশি সুন্দর লাগছে দেখতে। লাঞ্চ এসছে আমাদের, মানে আমরা লাঞ্চ করতে এসছি আর কি। এখানে ভাত রয়েছে, গরম গরম ধোয়া ওঠা ডাল, এখানে লাউ বা চাল কুমড়ো মুগের ডাল দিয়ে করা রয়েছে, আর এখানে ডিমের অমলেট, ডিমের ঝোল দিতে আমরাই বারণ করলাম। এখানে দেখুন কি সুন্দর গরম গরম বড়া, এটা বললো কুমড়ো আর পটল, দু ধরনের বড়া আছে আর কি। এখানে হচ্ছে শসা পেঁয়াজ এই সমস্ত, আর গরম গরম পাঁপড়। এই দিয়ে আমরা আজকে লাঞ্চ করব। এরকম সুন্দর বাড়ির মতো খাবার দিয়ে লাঞ্চটা সেরে নিই, তারপর আমরা বেরোবো। সামনে একটা ঝর্ণা আছে বললামই সকালে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি, লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে দেখলেনি। এখন আমরা যাচ্ছি ট্রেক করতে। সামনে একটা ঝর্ণা আছে, ঝর্ণাতে যাব বলে আমরা তো চিনি না, একজন গাইড দাদাকে নিয়েছি। গাইড দাদাকে হায়ার করতে আমাদের দুজনের খরচা পড়লো 500 টাকা। তো চলুন এখন হেঁটে হেঁটে ছোট্ট ট্রেকটা কমপ্লিট করি। এই যে রাহুল আর গাইড দাদা দুজনে কিন্তু একসাথে হেঁটে হেঁটে যাচ্ছে দেখুন। আর সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু এইরকম। এই রাস্তাটা ঠিক হচ্ছে শুনছি, বাট এখনো পর্যন্ত ঠিক হয়নি আর কি, সব কিছুরই কাজ চলছে। রাহুল আবার সঙ্গে একটা ছাতা নিয়েছে, কারণ বৃষ্টি হতে পারে। এ দেখুন রাস্তায় যেতে যেতে কাকে দেখতে পেলাম, কি সুন্দর কালারফুল। দেখুন রাস্তায় কি দেখতে পেলাম, একটা ছোট্ট নদী, খাড়ো খোলা নাম। খাড়ো মানে খাড়া, মানে দাঁড়িয়ে থাকা, দাঁড়ানো নদী। খোলা মানে নদী, কি সুন্দর লাগছে দেখুন। এই দেখুন ওয়াটারফল, একদম সামনেটায় দাঁড়িয়ে আছি ওয়াটারফলসের। বেশিক্ষণ দাঁড়ালে পুরো ভিজে যাবো, দারুণ লাগছে, দারুণ। সন্ধ্যাবেলা আমি একটু শাওয়ার নিলাম, মানে আমার জেনারেলি রাতের দিকে স্নান করতেই বেশি ভালো লাগে। এটা খুবই একটা বাজে আজব টাইপের জিনিস, কিন্তু আমার ভালো লাগে। যাই হোক, ইভিনিং স্ন্যাক্স এসছে, আলাদা করে দেখাচ্ছি না, চা আর পকোড়াই দিয়েছে। তবে যে জিনিসটা দেখাবো সেটা হলো আজ পূর্ণিমা। আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, পূর্ণিমা। কি সুন্দর দেখুন চাঁদটা, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। এরকম সুন্দর একটা গোল চাঁদ পাহাড়ের কোল থেকে উঠলো, মানে লোকে সানরাইজ দেখে, আমরা মুনরাইজ দেখলাম। আর কালকে রাত্রিবেলা শুয়ে শুয়ে আকাশটা ভীষণ ভালো লাগছিল কাচের জানলা দিয়ে, সকালেই বললাম আপনাদেরকে। আজ আমি শুধু ভাবছি এরকম সুন্দর একটা পূর্ণিমার গোল চাঁদ বিছনায় শুয়ে শুয়ে কতটা সুন্দর লাগবে। যদি দেখাতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তবে তার জন্য কিন্তু বেশ রাত পর্যন্ত ওয়েট করতে হবে। দারুণ লাগছে, দারুণ লাগছে। ডিনার করার জন্য এসছি। রাহুলের জন্য আছে এই যে ঝাল ঝাল একদম কষা কষা চিকেন, আর এটা হলো আমার প্লেট। আমার প্লেটের পাশে রাহুলের জন্য চিকেনটা যেটা এসছে সেটা রেখেছি। তো এই হলো আজকের আমাদের ডিনার। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল এখান থেকে চেক আউট করে একটা নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য যাব, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব অন্য সমস্ত জায়গার মতো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিয়ন্ড উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।